স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকম বৃষ্টির দিনে সবচেয়ে ভালো লাগে খেতে খিচুড়ি। আমি এই জন্যই নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে একটা সুন্দর খিচুড়ি আর তার সাথে বেগুন সুন্দরী। ভাইরাল দাদার দোকানের স্পেশাল খিচুড়ি, যেটা হয় পনির থাকে, নারকেল থাকে, ফুলকপি থাকে। এটা স্পেশালিস্টই ওই দাদার দোকানের। চলুন দেখে নিই। আর তার সাথে বেগুন সুন্দরী, এটাও একটা স্পেশালিটি। ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নেবেন দুটো রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি আমি বাটির হিসেবে হাফ বাটি মুগ ডাল, 1 বাটি গোবিন্দভোগ চাল। এটা ভালো করে ধুয়ে নিলাম। তার সাথে নিয়ে নিয়েছি সয়াবিন, পনির, কাজু, কিশমিশ, আর সবজি হিসেবে নিয়ে নিয়েছি কুমড়ো। তারপরে সবজিটা যার যার পছন্দই দিতে পারেন। কুমড়ো, গাজর, বিনস, টমেটো, আলু এসব দিচ্ছি। তবে দিতে হবে যেটা ফুলকপি। সারা বছর একইভাবে ওই খিচুড়িতে ফুলকপি পড়বেই, পনির পড়বে, সয়াবিন পড়বে। সয়াবিন আর ফুলকপিটা আমি গরম জলে একটু ফুটিয়ে নিলাম। এবার মুগ ডাল আর চালটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ আর ঘি দিয়ে মাখিয়ে নিলাম। একটা পাত্রে জল ফুটতে দিয়েছি, সেই জলে আমি ছেড়ে দিলাম মেখে রাখা ডাল চালটাকে। সামান্য একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিচ্ছি প্রায় মিনিট খানেক। তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন আর সবজিগুলো। সমস্ত সবজি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। এইভাবেই ওখানে তৈরি হয় খিচুড়িটা। ঢেকে রেখে দিলেই সুন্দর সব কিছু কুক হয়ে যাবে। কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে অল্প সাদা তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মাখন। সামান্য একটু সাদা তেল দিয়েছি, এটা মাখনেই তৈরি হয়, তেলের ব্যবহার একেবারেই হয় না খিচুড়িতে। সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো রকম ভেজে নিলাম। তার সাথে এখন কুচি করে রাখা নারকেল, এটাকে ভালো করে ভেজে নেব। তার সঙ্গে কাজু আর কিশমিশটাকে একইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো ছোট চামচের, আর অল্প করে শুকনো লঙ্কা। এটা ভালো রকম ভেজে নিচ্ছি মশলাটা। হালকা আদা দিয়ে দিলাম গ্রেটেড, আর টমেটো। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে গরম জল দিয়ে দিচ্ছি বড় 1 কাপ। এবার এটা আমি যে খিচুড়িটা করছি তার মধ্যে এটাকে ছেড়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব। দেখুন ঢেকে রেখেছি গরম জলের মধ্যে, সত্যিই কিন্তু ডাল, চাল আর সবজিগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু গ্যাসও অনেকটা বাঁচে। ওপর থেকে দিয়ে দিচ্ছি পনির, ফুলকপি আর ফ্রোজেন কড়াইশুঁটি। সব কিছু দিয়ে নেড়ে এটাকে আমি মিনিট 5 মতন ফুটিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি চিনি। একটু চিনি না দিলে খিচুড়িতে কিন্তু ভালো লাগে না। চিনি দিয়ে দেব, আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলেই খিচুড়ি তৈরি হয়ে যাবে। মিনিট 5 ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ধনে পাতা আর কিছুটা বাটার। বাটারটা স্কিপ হয়ে গেছে। এবার একটা প্রসিডিওর আমার ভুল হয়ে গেছে আগেই। যখন আমি সম্বার দিয়েছি তখনই গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেওয়া উচিত ছিল, সেটা আমার ভুল হয়ে গেছে। এই ভুলটা আপনারা করবেন না। সম্বারের সময় গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দেবেন। এটা দিয়ে ওপর থেকে নেড়ে চেড়ে খিচুড়িটাকে নামিয়ে রাখলাম। এবার করব বেগুন সুন্দরী। মিডিয়াম সাইজের বেগুন নিয়ে হাফ করে কেটে নুন হলুদ মাখিয়ে
সেটাকে ভেজে নিচ্ছি। মোটা মোটা বেগুন বলে একটু বেশি তেলে পেছন দিকটা আগে ভাজে, তারপরে ভাজা হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ওপর দিকটা ভেজে নিতে হবে। এইভাবেই ওই দোকানে করে। এর মধ্যে যেহেতু বেগুন সুন্দরী একটু সুন্দর করে সাজাতে হবে মশলা দিয়ে, তাই একটু মশলা ভেজে নিচ্ছি। অল্প করে ধনে, জিরে আর শামরিচ, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা উপর থেকে দিতে হবে। বেগুনগুলো যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি সুন্দর করে বাটার দিয়ে দিচ্ছি ওপর থেকে। বাটার দিয়ে দেওয়া হয়ে গেলে ভাজা মশলাটা আগে দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেব আমচুর পাউডার, চটপটি টেস্ট আনার জন্য। আমচুর পাউডার দিয়ে দেওয়ার পর কিছুটা গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল স্পেশাল বেগুন সুন্দরী ভাইরাল দাদার দোকানের। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হয়ে গেল বেগুন সুন্দরী আর খিচুড়ি তৈরি। এবার সার্ভ করে দিচ্ছি। দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে করে। চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।